আমাদের এটা খুঁটি পুজো, কালী পুজোর খুঁটি পুজো আমরা প্রতি বছরই গণেশ পুজোর মধ্যে দিয়ে শুরু করি এবং যে কোনো শুভ কাজ আমরা মানি যে গণেশ বন্দনার মাধ্যম দিয়ে আমরা যে কোনো শুভ কাজের সূচনা করি। তাই আমরা আমাদের প্রতি বছরের কালী পুজোর পথ চলা আমরা শুরু করি গণেশ পুজোর শুভ দিনে এবং স্বাভাবিকভাবে আপনারা সকলে জানেন যে গণেশ পুজো মানেই উৎসবের মৌসুমের সূচনা। তাই আজকের এই দিনটিকে আমরা বেছে নিই, কারণ এই দিনটি মানেই গণেশ পুজো হয়ে যাওয়া মানেই এবছরের উৎসবের সূচনা হয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গের মানুষ আমরা সংস্কৃতিপ্রিয় মানুষ, আমরা উৎসবপ্রিয় মানুষ, আমরা সকলকে নিয়ে একত্রিত হয়ে সর্বধর্ম সমন্বয় ঘটিয়ে জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমরা উৎসবের উপর হয়ে থাকি। দুর্গাপুজো বাংলা তথা বাঙালির সবথেকে বড় উৎসব। দুর্গাপুজো ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসছে, আর এক মাস বাকি। সকলেই আমরা উচ্ছ্বসিত, উদ্গ্রীব দুর্গাপুজোয় আনন্দ উপভোগ করার জন্য আজ থেকে আছি সকলে উদ্গ্রীব। এবং তারপরেই সবথেকে বড় উৎসব, আলোর উৎসব কালী পুজো। এই কালী পুজো বা দীপাবলির রোশনাইতে আমাদের সকলের জীবন যাতে ভরে উঠুক এই কামনা আমরা সবসময় করছি এবং সেই সংকল্প নিয়েই আমরা কালী পুজোয় ব্রতী হয়েছি। আজকে আমাদের ৬৬তম বর্ষের কালী পুজোর খুঁটি পুজো এবং বিভিন্ন অতিথি সমাগমের মাধ্যম দিয়ে শুধুমাত্র খুঁটি পুজোই নয়, সমাজসেবামূলক বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরা আমাদের এই খুঁটি পুজোকে সম্পন্ন করছি আজকে। এবং আগামী দিনে আমরা মানুষকে এবং এই অঞ্চলের প্রত্যেককে আমরা এবং দর্শনার্থীদের আমরা যাতে একটা সুন্দর উপহার আমরা তুলে দিতে পারি কালী পুজোর মণ্ডপ সজ্জার মাধ্যম দিয়ে, সেই আশা। না, আমি আপনাদের বলি যে আমাদের বাংলা ভাষা আমাদের প্রিয় ভাষা, আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভূমি এবং বাংলার অস্মিতা রক্ষা আমাদের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য, দায়িত্ব। এবং যারা বাংলা তথা বাঙালিকে অপদস্থ করার বা হেনস্থা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আমরা দেখেছি যে বাঙালির অবদান স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, দেশের জাতীয় সঙ্গীত লেখা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বাঙালির অবদান, বাংলা ভাষার অবদান অনস্বীকার্য। এবং শুধু বাঙালি বলেই নয়, একজন বাংলার বাসিন্দা হিসাবে জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে সকলের উচিত যে এই বাংলা ভাষার অস্মিতা রক্ষার জন্য সকলকে এগিয়ে আসা। এবং যারা বাংলা ভাষাকে বা বাঙালিকে অপদস্থ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়। আমাদের এই লড়াই নিজের মাতৃভাষার জন্য লড়াই, আমাদের এই লড়াই নিজের মাতৃভূমির জন্য লড়াই, আমাদের এই লড়াই নিজের বাংলা ভাষার সম্মাননার রক্ষার্থে লড়াই, আমাদের এই লড়াই বাংলার অস্মিতা রক্ষার্থে। সকলে মিলে এই ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবারে অন্য রাজ্যে যেরকম গণেশ পুজো হয়, কালী পুজো হয়, গণেশ পুজোর অনুদান দেখুন, মুখ্যমন্ত্রীর যে প্রায় ৯০-এর অধিক প্রকল্প মানুষের জীবনের জন্মের আগে থেকে শুরু করে মৃত্যুর পর অবধি মানুষকে সরকারি প্রকল্পের অধীনে নিয়ে এসছে, এটা গোটা পৃথিবীতে কোথাও আছে বলে আমার মনে হয়। তাই সেই মুখ্যমন্ত্রীর প্রকল্পকে অনুসরণ অন্যান্যরা অনেকেই করবে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি বলি যে ভালো জিনিস অনুসরণ করা ভালো। তাই আমাদের মুম্বাইয়ের অর্থাৎ বোম্বের সরকার যদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পকে অনুসরণ করে মানুষের পাশে থাকার জন্য এগিয়ে এসে থাকে, আমাদের সাধুবাদ এবং প্রশংসা তার জন্য। আমাদের খেলা তো আগেও হয়েছে এবং পরবর্তীকালে আমরা খেলা হবে স্লোগানটাই বন্ধ করে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে ২১ সালে আমরা এমন খেলেছি এবং যে কোনো খেলার জন্য আপনারা জানেন যে ফুটবল হোক ক্রিকেট হোক, মাঠে দুটো দলের দরকার হয়, মাঠে ১১ জন প্লেয়ারের দরকার হয়, কোচের দরকার হয়। ২১ সালের পর আপনারা দেখেছেন কলকাতা কর্পোরেশনের নির্বাচন হয়েছে, ২৪ সালে লোকসভার নির্বাচন হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যদি আমরা কোচ বলি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা অধিনায়ক বলি, আমরা সেই কোচ এবং অধিনায়কের নেতৃত্বে আমাদের প্লেয়াররা মাঠে নেমে দাঁড়িয়েছিল, বিরোধী দল মাঠেই নামতে পারেনি। খেলা হবে স্লোগানটাও আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমরা নিশ্চিত যে ২৬ সালে আমাদের আলাদা করে খেলতে হবে না। পশ্চিমবঙ্গের আপামর জনতা ১০.৫ কোটি মানুষ খেলে সেই বিরোধী শক্তিগুলোকে বঙ্গোপসাগরে রাজনৈতিকভাবে বিসর্জন। দাদা ২০২৬-এ আপনার বাংলা থেকে কি বিরোধী দল সাফ হবে? আমি তো বললাম, যদি বাংলার মানুষ ঐক্যবদ্ধ থেকে বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলোকে বঙ্গোপসাগরে রাজনৈতিকভাবে বিসর্জন দিয়ে দেয়, তার মানে বাংলা থেকে বিরোধীরা নিশ্চিত করে সাফ হবে। এবং আমি সাফ হবে কি না হবে সেটা বলতে পারছি না, তবে এটুকুনি বলতে পারি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে এবং ২৫০-র বেশি সিট শেষ হয়ে গেলে একটা
ভালোভাবে স্বাস্থ্যতা থাকলে তাদের উৎসাহ উদ্দীপনা আমাদেরকে আরও অনুপ্রাণিত করতে পারবে। তাই কিন্তু এখন থাক তাহলে বাঙালিদের ওপর যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিচ্ছবি কেমন উঠে আসবে বলে দিচ্ছে, আর বলবেন না, অন্য কারো থেকে নিয়ে নিন। ঠিক আছে, ধন্যবাদ। আমি সকলের কাছে আমাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করছি এবং সকলে শুধু এই বাংলাতে কোনো কারো মাতৃভাষার ওপর হস্তক্ষেপ করা যাবে না। আর আজকের এই মঞ্চ থেকে সকলকে আমরা এটাই বলতে চাইছি যে শুধুমাত্র বাংলায় বাঙালিরা কেন করবে? বাঙালিরা তো স্বাধীনতায় পথ দেখিয়েছে। বাংলার রবীন্দ্রনাথ, বাংলার বিবেকানন্দ, বিভিন্ন সম্প্রদায়ের অনেক যারা আছে মানুষজনেরা, তারা বাংলাকে পুজো করতেন, বাংলাকে সালাম করতেন, বাংলাকে নমস্কার করতেন। সকলে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আবার আমাদের নেহরুজির পর থেকে যারা আছেন রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন মানুষজনেরা, মন্ত্রীরা, তারা কোনোদিন কোনো রকমভাবে বাংলাকে হেয় করতেন। যারা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটো করতে চাচ্ছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ছোটো করতে চাইছেন, যারা বাংলার স্বাধীনতা, বাংলার আমাদের ঐক্যবদ্ধতাটাকে নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য শুধু বাঙালির তাই করবে। বাংলারা অনেক সহিষ্ণুশীল জাত, কিন্তু বাঙালি হিসাবে আমি বলি আমরা যতদূর যেতে হয় যাব। জীবনের লক্ষ্যবিন্দু দিয়ে আমরা এই রাজনীতিক, এই সামাজিক যারা বাংলাকে ছোটো করার জন্য, বাঙালির ভাষাকে ছোটো করার জন্য প্রয়াস করছেন, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম। আজকে শুভদিন, দিন এবং 5 স্টার 5 স্টার স্পোর্টিং ক্লাবের বিভিন্ন অনেক নেতা নেত্রী সামাজিক কেন্দ্রবিন্দুতে যুক্ত তারা মানুষজন রেখে এসছে। আবারও বলি, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা নতুন জাগরণ সৃষ্টি হোক। বাঙালির সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষজনেরা আজকে বাংলায় আছেন, তারাও আমাদের সঙ্গে থেকে আমাদের পেছনে এসে তারা আসুন, যে বাংলাকে বাঙালিকে উচ্ছেদ করা, বাংলাকে বাঙালিকে খতম করা যাবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ। এর আগে জয় শ্রীরাম ছিল, এখন জয় মা দুর্গা, জয় মা কালী হয়েছে, এরপর জয় বাংলা হবে, জয় মমতা হবে। কাজে আমরা কথা বলি না, আমরা কাজে করে দেখাই। মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক তৃণমূল স্তর থেকে শুরু করে এবং বাইরে থেকে বহিরাগত ভোট পাখি, পরিযায়ী পাখিরা ডেলি প্যাসেঞ্জারি করবেন, আসবেন, যাবেন, রসগোল্লা খেয়ে আবার দিল্লি ফেরত চলে যাবেন। একটা পুজো আমরা জানি লাস্ট ইয়ার এটা বেস্ট ছিল দক্ষিণ উত্তর কলকাতার মধ্যে। আমি দক্ষিণ কলকাতার মেয়ে হন, আমি বলছি যে উত্তর কলকাতার মন্দির আর উত্তর কলকাতার পুজো, আমি তো বোধহয় বিয়ের পর আরও অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছি। মানে এত ভালো ভালো মন্দির এবং এত সুন্দর সুন্দর সব জায়গাগুলো দেখে। তো যাই হোক, এবারে আমাদের শ্যামা পূজা অনেক আড়ম্বরের সঙ্গে হবে, আর সেটা নিয়ে আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড। আর আমি যেহেতু এখন এই বাড়ির বউ, বক্সি বাড়ির বউ, সো আমিও একটা মানে খুব অ্যাক্টিভ কিনা জানি না, বাট আমি একজন খুব ইম্পর্টেন্ট একজন মেম্বার হয়ে গেছি। সো উই অল আর এক্সাইটেড আমরা আগামী কালী পুজোর জন্য, এবং যেহেতু আগে দুর্গা পুজো রয়েছে, দুর্গা পুজোর অনেক প্ল্যানিং শুরু হয়ে গেছে। আর তো বোধহয় মাত্র 30 দিন বাকি। সো সেটার জন্য আমি সকলকে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। পুজো খুব ভালো কাটুক প্রত্যেকের, এবং সকলকে নিয়ে কাটান আর সকলের সঙ্গে থাকুন, সকলকে ভালো রাখুন।